ভারত পাকিস্তান যুদ্ধ লাগলে বাংলাদেশকে কি ভারত আদৌ পাশে পাবে? হ্যাঁ, সাম্প্রতিক পরিস্থিতিতে এই প্রশ্নটা খুবই যুক্তিযুক্ত। কারণ যেভাবে পাকিস্তানের সঙ্গে ভারতের একটা যুদ্ধের সম্ভাবনা তৈরি হচ্ছে, তাতে এই প্রসঙ্গটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি ভারত যুদ্ধের স্থিতিতে বাংলাদেশকে পাশে না পায়, তাহলে তা ভারতের জন্য ঠিক কত বড় ক্ষতি। ভারত পাক যুদ্ধের দামামা বাজলে বাংলাদেশ কোন দিকে থাকবে? ভারত পাকিস্তান সংঘাতে বাংলাদেশ কি নিরপেক্ষ থাকবে, নাকি নেবে বড় কোনো সিদ্ধান্ত? ভারতের একার যুদ্ধ নয়, বাংলাদেশের ভূমিকায় ঠিক করবে এশিয়ার ভবিষ্যৎ। বন্ধুত্ব না কৌশলগত দূরত্ব? বাংলাদেশ ভারতের পাশে দাঁড়াবে কি? বাংলাদেশ সরে দাঁড়ালে ভারতের উত্তর পূর্বাঞ্চল বিপর্যয়ের মুখে। বাংলাদেশের নিরপেক্ষতা কি ভারতের জন্য গোপন বিপদ ডেকে আনবে? সাম্প্রতিক পরিস্থিতিতে ভারতের চিন্তা বাড়াচ্ছে দক্ষিণ এশিয়ার রাজনীতি। একটাই প্রশ্ন, যুদ্ধ লাগলে বাংলাদেশ ভারতকে বিশ্বাস করবে তো? প্রিয় দর্শক, অজানার দেশের আজকের পর্বে এমন এক গুরুত্বপূর্ণ রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, যা জানাটা এই সময়ে অত্যন্ত দরকার। তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার অনুরোধ রইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর উপমহাদেশের ইতিহাসে ভারত পাকিস্তান যুদ্ধ বারবার দেখা দিয়েছে। এই দুই দেশের রাজনৈতিক শত্রুতা, সীমান্ত বিরোধ, ধর্মীয় বিভাজন এবং কাশ্মীর ইস্যু সবকিছু মিলিয়ে যুদ্ধের আশঙ্কা কখনোই পুরোপুরি শেষ হয়নি। আজকের বৈশ্বিক ভূ রাজনীতির প্রেক্ষাপটে যদি ভারত ও পাকিস্তানের মধ্যে আবার পূর্ণ মাত্রার যুদ্ধ বাধে, তবে সেই সংঘর্ষ কেবল দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। এর ব্যাপক প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ায়, বিশেষ করে বাংলাদেশের মতো প্রতিবেশী রাষ্ট্রে। প্রশ্ন উঠছে, এই পরিস্থিতিতে ভারত কি বাংলাদেশকে পাশে পাবে? এবং যদি না পায়, তবে ভারতের জন্য সেটা ঠিক কত বড় ক্ষতি হতে পারে? এই প্রশ্নের উত্তর সহজ নয়। বাংলাদেশের অবস্থান নির্ধারণে রয়েছে বহুস্তরীয় কূটনৈতিক, সামরিক, অর্থনৈতিক ও সামাজিক বিবেচনার হিসাব। ভারত ও বাংলাদেশের মধ্যেকার বর্তমান সম্পর্ক, অভ্যন্তরীণ রাজনৈতিক চাপ, আন্তর্জাতিক প্রভাব এবং চীন ও পাকিস্তানের কৌশলগত অবস্থান সবকিছু মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল। বাংলাদেশ 1971 সালের পাকিস্তানের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামে ভারতের সক্রিয় সমর্থন লাভ করেছিল। সেই ইতিহাস ভারতকে আশা যোগায় যে বাংলাদেশ ভবিষ্যতের যে কোনো ভারত পাকিস্তান দ্বন্দ্বে অন্তত নীরব সমর্থন দেবে। কিন্তু 50 বছর পর বাস্তবতা অনেক বদলে গেছে। আজকের বাংলাদেশ এক কৌশলগত ভারসাম্য রক্ষার পথে হাঁটে। একদিকে চীনের অর্থনৈতিক প্রভাব, অন্যদিকে ভারতের ভৌগোলিক ও বাণিজ্যিক সম্পর্ক। এই দুই মেরুর মাঝে দাঁড়িয়ে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেকটাই প্রগতিশীল নিরপেক্ষতার পথে। যদি ভবিষ্যতে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে, তাহলে বাংলাদেশের জন্য সরাসরি পক্ষ নেওয়া সহজ হবে না। বাংলাদেশের জনগণের একটা বড় অংশ এখনও পাকিস্তানকে ধর্মীয় পরিচয়ের কারণে আত্মীয়তা সূচকভাবেই দেখে, যদিও রাষ্ট্রীয়ভাবে সেই সম্পর্ক সীমিত। আবার অন্যদিকে ভারতের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত গভীর এবং ঢাকা জানে প্রকাশ্যভাবে ভারত বিরোধী অবস্থান নেওয়া তাদের অর্থনীতির উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। কাজেই একটি দ্বন্দ্বিক পরিস্থিতিতে বাংলাদেশ সম্ভবত নিরপেক্ষতা বজায় রাখতেই চাইবে। তবে যদি বাংলাদেশ সম্পূর্ণভাবে ভারত বিরোধী অবস্থান গ্রহণ করে বা নীরব থেকে পাকিস্তানের পাশে অবস্থান নেয়, তবে ভারতের জন্য তার কৌশলগত ও সামরিক পরিণতি গুরুতর হতে পারে। ভারতের উত্তর পূর্বাঞ্চল প্রায় পুরোপুরি বাংলাদেশের ভৌগোলিক অবস্থানের উপর নির্ভরশীল। শিলিগুড়ি করিডর নামক সরু ভূখণ্ডের মাধ্যমে এই অংশের সঙ্গে ভারতের মূল ভূখণ্ডের সংযোগ রক্ষা করা হয়। যদি বাংলাদেশ সীমান্তে ভারতের গতিবিধি নিয়ন্ত্রণ করে বা প্রতিরোধ করে, তবে উত্তর পূর্ব ভারতের প্রতিরক্ষা মারাত্মক ঝুঁকির মুখে পড়বে। যুদ্ধাবস্থায় সেনা লজিস্টিক সরবরাহ ব্যবস্থা এবং জরুরি রসদ সরবরাহে বড়সড় বিঘ্ন ঘটতে পারে। এছাড়াও বঙ্গোপসাগরের গুরুত্বপূর্ণ জলপথ এবং বাংলাদেশের চট্টগ্রাম ও মংলা বন্দরের কাছাকাছি ভারতের নৌ সামরিক পরিকল্পনা অনেকাংশে নির্ভরশীল। যুদ্ধের সময় যদি এই বন্দরগুলির প্রবেশাধিকার থেকে ভারত বঞ্চিত হয় বা সেগুলি ব্যবহার করতে না পারে, তবে ভারতের নৌসেনার গতিবিধিতে বড় বাধা তৈরি হবে। এর ফলে বঙ্গোপসাগরে ভারতীয় প্রভাব কমবে এবং চীন ও পাকিস্তানের জন্য কৌশলগত সুযোগ তৈরি হবে।
আরেকটি বড় ক্ষতির দিক হচ্ছে কূটনৈতিক অবস্থান। ভারত আন্তর্জাতিক মঞ্চে বারবার নিজেকে দক্ষিণ এশিয়ার নেতা হিসেবে তুলে ধরতে চায়। যদি তার সবচেয়ে ঘনিষ্ঠ প্রতিবেশী বাংলাদেশ যুদ্ধের সময় পাশে না থাকে, তাহলে সেই দাবির গ্রহণযোগ্যতা অনেকটাই ক্ষুণ্ণ হবে। অন্যান্য ছোট প্রতিবেশী রাষ্ট্র যেমন নেপাল, শ্রীলঙ্কা ও মালদ্বীপ এই বার্তা পেতে পারে যে ভারত সংকটকালে তাদের পাশে দাঁড়াতে পারে না বা প্রতিবেশীরা ভারতের উপর নির্ভরশীল নয়। এই মনোভাব চীনের জন্য সুবিধাজনক হবে, কারণ তারা ইতিমধ্যেই এই অঞ্চল জুড়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের মাধ্যমে এক নতুন প্রভাবলয় তৈরি করছে। এই প্রসঙ্গে চীনের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বর্তমানে চীনের কাছ থেকে অস্ত্র, বিনিয়োগ এবং অবকাঠামোগত সহায়তা পায়। ভবিষ্যতের যে কোনো ভারত পাকিস্তান সংঘাতে চীন পাকিস্তানের পাশে থাকবে, এটা মোটামুটি নিশ্চিত। এবং সেই সময় যদি চীন বাংলাদেশের উপর প্রভাব খাটিয়ে তাকে ভারত বিরোধী অবস্থান নিতে উৎসাহিত করে, তবে ভারতের জন্য তা হবে মারাত্মক কৌশলগত ক্ষতির কারণ। আবার অভ্যন্তরীণ রাজনীতির ক্ষেত্রেও বাংলাদেশ যদি ভারতের পাশে না দাঁড়ায়, তাহলে ভারতের কেন্দ্রীয় সরকার, বিশেষ করে বিজেপি, এক সাংবিধানিক সংকটে পড়তে পারে। বিজেপি সরকারের বারবার উচ্চারিত নীতিতে বাংলাদেশের সঙ্গে গভীর বন্ধুত্বের বার্তা দেওয়া হয়। বাংলাদেশের সঙ্গে ঐতিহাসিক বন্ধনকে তুলে ধরা হয় গর্ব হিসেবে। যুদ্ধের পরিস্থিতিতে সেই বন্ধু যদি সরে যায়, তাহলে তা হবে বিজেপির কূটনৈতিক ব্যর্থতার একটি বড় নজির। তবে এসব ক্ষতির পাশাপাশি এটাও মানতে হবে, বাংলাদেশ যদি নিরপেক্ষ থাকে তাহলেও তা একরকম পরোক্ষ সহায়তা। যুদ্ধকালীন সময়ে যে কোনো প্রতিবেশী রাষ্ট্রের নিরপেক্ষতা আসলে এক ধরনের মৌন সম্মতি হিসেবে গণ্য হয়। কিন্তু সমস্যা শুরু হবে তখনই যখন বাংলাদেশ প্রকাশ্যভাবে পাকিস্তানের পাশে গিয়ে দাঁড়াবে, তা চুপিসারে সামরিক সরঞ্জাম দিতে হোক বা চীনের উৎসাহে ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে হোক। এমন পরিস্থিতিতে ভারতের উচিত বাংলাদেশকে এখন থেকেই এক কৌশলগত অংশীদার হিসেবে তৈরি করা। শুধু রাজনৈতিক সৌজন্যে বন্ধুত্বের সীমা রাখা নয়, বরং বাস্তবিক দৃষ্টিভঙ্গিতে সম্পর্ক জোরদার করা। তিস্তা চুক্তি দীর্ঘদিন ধরে ঝুলে আছে। বাংলাদেশের জন্য এটি এক আত্মমর্যাদার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ভারত যদি এই সমস্যার সমাধান করতে পারে, তাহলে দুই দেশের মধ্যে বিশ্বাস আরও মজবুত হবে। তাছাড়াও সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নাগরিকদের মৃত্যু, অনুপ্রবেশ ইস্যুতে অপমানজনক ভাষা প্রয়োগ কিংবা বাংলাদেশের অর্থনীতিতে ভারতীয় পণ্যের আগ্রাসন, এসব সমস্যার সমাধানে ভারতকে আরও সংবেদনশীল হতে হবে। কারণ বাংলাদেশ শুধু একটি প্রতিবেশী নয়, বরং ভারতের পূর্বাঞ্চল রক্ষা ও পূর্ব এশিয়ার প্রভাব বিস্তারে একটি কি স্টোন।